একটি ছোট ছেলে ছিল, নাম তার দাউদ। বহু বছর আগে ইসরায়েল দেশে সে বাস করত। সে বেথলেহেম শহরে থাকত এবং ৮ ভাইয়ের মধ্যে সে ছিল সবচেয়ে ছোট। দাউদ ছিল না একেবারে সাধারণ শিশু। তার দায়িত্ব ছিল বাবার ভেড়ার পাল দেখা। দিনরাত মাঠে থেকে সে ভেড়াগুলোর দেখাশোনা করত, যেন তাদের কোনো ক্ষতি না হয়। এটি সহজ কাজ ছিল না, বিশেষ করে যখন বিপদের ঝুঁকি থাকত। ভেড়াগুলোকে প্রায়ই আক্রমণ করত সিংহ আর ভাল্লুক, কিন্তু কেবল একটি লাঠি আর একটি গুলতি দিয়ে সে তাদের প্রতিহত করত। যখন ভেড়ার মাঝে থাকত না, তখন দাউদ বাঁশি বাজাতে ভালোবাসত। তার সুর এত সুন্দর ছিল যে পাখিরাও থেমে শুনত। একদিন সামুয়েল নামের এক জ্ঞানী ব্যক্তি দাউদের কাছে এলেন। ঈশ্বর সামুয়েলকে জানিয়েছিলেন যে দাউদ একদিন ইসরায়েলের রাজা হবেন। তাই সামুয়েল দাউদকে অভিষিক্ত করলেন, তাকে এক গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করলেন। এদিকে পাশের উপত্যকায় একটি বড় সমস্যা তৈরি হচ্ছিল। ইসরায়েলীয় আর তাদের শত্রু ফিলিস্তিনিরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। ফিলিস্তিনিদের দলে ছিল এক দৈত্যাকার যোদ্ধা, গলিয়াত। সে ছিল ভাল্লুকের চেয়েও শক্তিশালী এবং মানুষের চেয়েও অনেক উঁচু। প্রতিদিন সে ইসরায়েলীয়দের চ্যালেঞ্জ করত যেন তারা একজন যোদ্ধাকে পাঠায় তার সাথে লড়তে। কিন্তু সবাই এতটাই ভীত ছিল যে কেউ এগোতে সাহস করত না। একদিন দাউদ তার ভাইদের খাবার পৌঁছে দিতে সেনা দলে গেল। সেখানে গিয়ে সে দেখল সবাই গলিয়াতকে দেখে ভয়ে কাঁপছে। তখন দাউদ ঘোষণা দিল, আমি গলিয়াতের সাথে লড়ব। ঈশ্বর যেভাবে আমাকে সিংহ আর ভাল্লুকের হাত থেকে রক্ষা করেছেন, তিনি এবারও আমাকে রক্ষা করবেন। রাজা দাউদকে বর্ম দিলেন, কিন্তু তা তার জন্য অনেক ভারী হয়ে গেল। তাই দাউদ ঠিক করল সে শুধু কয়েকটি পাথর আর তার গুলতি ব্যবহার করবে। যখন গলিয়াত এগিয়ে আসছিল, দাউদ একটি পাথর তুলে গুলতিতে রাখল এবং জোরে ছুঁড়ে মারল। পাথরটি গলিয়াতের কপালে গিয়ে সোজা আঘাত করল। গলিয়াত মাটিতে লুটিয়ে পড়ল আর দাউদ বিজয়ী হল। দাউদের সাহস প্রমাণ করল, তুমি যত ছোটই হও না কেন, বিশ্বাস আর সাহস থাকলে বড় থেকে বড় চ্যালেঞ্জও জয় করা যায়। আর সেই ছোট্ট ছেলেটিই পরে ইসরায়েলের অন্যতম শ্রেষ্ঠ রাজা হয়ে উঠেছিল।